সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা হবে, বিস্তার পরিমাপ থেকে। গত ক্লাসগুলোর মধ্যে তোমাদের সামনে কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে। আজকে যে বিষয়টা তুলে ধরব, বিস্তার পরিমাপ, মেজার্স অফ ডিসপারশন। বিস্তার পরিমাপের মৌলিক কথাগুলো তুলে ধরব। প্রথমত বুঝতে হবে বিস্তার কি, ডিসপারশন কি। কেন্দ্রীয় প্রবণতা ছিল তথ্য সারির মধ্যক মান, যার চারপাশে অন্যান্য মানগুলা জড়ো হয়। কিন্তু বিস্তার হচ্ছে তথ্য সারির এমন মানটা, বিষয়টা হচ্ছে কেন্দ্র থেকে সরে যাওয়ার প্রবণতা। কেন্দ্র থেকে সরে যাওয়ার প্রবণতা কি পর্যন্ত কেন্দ্র থেকে সরলো সেটা পরিমাপ করা হচ্ছে বিস্তার পরিমাপ। তো যাই হোক, কেন্দ্র থেকে সরে যাওয়ার প্রবণতাকে বলা হয় বিস্তার। কি পরিমাণ কেন্দ্র থেকে সে বিচ্যুত হলো, সরে গেল, সেটা পরিমাপ করা হচ্ছে বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ সম্পর্কে ক্লাসে তোমাদের আলোচনা হয়েছে। আমি শুধু আজকে মূল কথাগুলা, পয়েন্টগুলা তুলে ধরব। আমরা জানি বিস্তারের প্রকারভেদগুলা, পরম বিস্তার পরিমাপ, আপেক্ষিক বিস্তার পরিমাপ। পরম বিস্তার পরিমাপের যে নামগুলা, সেগুলো একটু স্মরণ করিয়ে দেয়। আমরা এই অধ্যায়ে পড়েছি পরিসর, রেঞ্জ, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান, পরিমিত ব্যবধান। পরিসরকে ইংরেজিতে রেঞ্জ বলা হয়। গড় ব্যবধান, মিন ডেভিয়েশন, এটাকে আমরা এমডি হিসাবে জানি। পরিসর হচ্ছে রেঞ্জ, রেঞ্জকে আর দিয়ে প্রকাশ করব। গড় ব্যবধান হচ্ছে মিন ডেভিয়েশন, সেটাকে এমডি দিয়ে প্রকাশ করব। চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন, কিউডি। কোয়ার্টাইল ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান এগুলার সংজ্ঞা, সূত্র আমরা আগেও শিখেছি, এখনো আমরা সূত্রগুলা জানব। পরিসর হচ্ছে আমাদের অবজারভেশনগুলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের ব্যবধান। গড় ব্যবধান হচ্ছে, গড় ব্যবধানের সূত্রটা জেনে নেই। গড় ব্যবধান হচ্ছে এমডি, সেটা যদি গড় থেকে নির্মিত হয় তাহলে সামেশন অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। মধ্যমা থেকে হলে x বারের জায়গায় ওখানে mi লিখবো, এখানে mi লিখবো। যদি প্রচুরক থেকে হয় তাহলে এখানে mu, x বারের জায়গায় mu লিখবো। যদি ফ্রিকোয়েন্সি থাকে, কোন সংখ্যা থাকে, তখন আমরা গড় ব্যবধানটা এখানে fi লিখবো, নিচে ক্যাপিটাল N দিয়ে দেব। এই হচ্ছে আমাদের গড় ব্যবধান। চতুর্থক ব্যবধান q3 মাইনাস q1 ডিভাইডেড বাই 2। কোয়ার্টাইল ডেভিয়েশন qd সমান q3 মাইনাস q1 ডিভাইডেড বাই 2। থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল। তৃতীয় এবং প্রথম চতুর্থকের ব্যবধানকে 2 দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটাই হচ্ছে আমাদের চতুর্থক ব্যবধান। সর্বশেষ পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের বর্গের সমষ্টি কত সংখ্যা দ্বারা ভাগ করার পরে যে মান পাওয়া যাবে তার বর্গমূল হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফ্রিকোয়েন্সি থাকলে এখানে fi, নিচে ক্যাপিটাল N থাকবে। এই হচ্ছে মোটামুটি পরিসর, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান এবং পরিমিত ব্যবধানের সূত্র। এগুলো পরম বিস্তার পরিমাপ। আপেক্ষিক বিস্তার পরিমাপের প্রত্যেকটার মধ্যে যদি পরিসরের সঙ্গে অঙ্ক যোগ করে পরিসরাঙ্ক হবে,
গড় ব্যবধানাঙ্ক হবে, চতুর্থক ব্যবধানাঙ্ক হবে এবং পরিমিত ব্যবধানের সঙ্গে রিলেটেড আমরা বেদাঙ্ক এবং বিভেদাঙ্ক সম্পর্কে জানব। এই অধ্যায়ের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে জানতে হবে, বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিবি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এর সূত্র হচ্ছে সিগমা বাই x বার গুণ 100। খুব জরুরি বিষয় এই অধ্যায়ের বিভেদাঙ্ক সিবি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সমান সিগমা বাই x বার গুণ 100। সিগমা হচ্ছে পরিমিত ব্যবধান, x বার গাণিতিক গড়, তাকে 100 দ্বারা গুণ করলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিভেদাঙ্ক। এই অধ্যায়ের উদ্দীপকের প্রশ্ন থেকে বেশিরভাগ জায়গায় আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি এই সূত্রটা খুব কাজে লাগবে, সেজন্য অবশ্যই আমাদেরকে বিভেদাঙ্কের সূত্র মনে রাখতে হবে। পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক হচ্ছে গড় থেকে সংখ্যাগুলির বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটাই হচ্ছে আমাদের ভেদাঙ্ক। যাই হোক, এর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সৃজনশীল প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যেমন তোমাদের সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছ ওখানে দুইজন ব্যাটসম্যানের রান দেওয়া আছে। সাকিব এবং তামিম তাদের 6টা ম্যাচের রান দেওয়া আছে। এরকম প্রশ্নে যদি প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে তামিমের রানের বিভেদাঙ্ক, অথবা ধরি সাকিবের রানের বিভেদাঙ্ক দেওয়া আছে, সাকিবের বিভেদাঙ্ক প্রশ্নে দেওয়া আছে, বোর্ডের প্রশ্ন 16%, 16%। এখন যদি প্রশ্ন করা হয় 6টা ম্যাচের মধ্যে সাকিব এবং তামিমের যে রানগুলো দেওয়া আছে, সাকিবের রানের বিভেদাঙ্ক দেওয়া আছে, প্রশ্ন করা হলো তামিমের রানের গড় ব্যবধান কত? তামিমের রানের গড় ব্যবধান বা এমভি অফ তামিম কত? 2 নম্বর প্রশ্ন হলো দুজনের মধ্যে নির্বাচক কমিটি, দুইজন ব্যাটসম্যানের মধ্যে নির্বাচক কমিটি কাকে নির্বাচন করবে? কাকে নির্বাচন করবে? দলে কাকে অন্তর্ভুক্ত করবে? চূড়ান্তভাবে কাকে নির্বাচন করবে এই ব্যাপারে তুমি তোমার দৃষ্টিভঙ্গি তুলে ধরবা, মন্তব্য তুলে ধরবা। সাকিবের সিবি দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের সাকিবের সিবি বা রানের বিভেদাঙ্ক বের করতে হবে না, তামিমের রানের বিভেদাঙ্ক লাগবে। প্রথম প্রশ্ন করা হয়েছে গড় ব্যবধান। সাকিবের রানের গড় ব্যবধান বা আমাদের এখানে তামিমের রানের গড় ব্যবধান বের করতে যদি বলা হয়, এই প্রশ্নটা কিভাবে করব, এর আনসার আমরা কিভাবে করব? আমি অঙ্কটা এই জন্য তুলে ধরেছি, প্রায় প্রতিটা অঙ্কই এই অধ্যায়ে একটা আরেকটার সঙ্গে খুবই সম্পর্ক। এখানে দুইজন ব্যাটসম্যান দেওয়া আছে, তোমাদের সামনে পরীক্ষায় এমন প্রশ্ন করা হতে পারে দুইটা বাজার, দুই বাজারের নাম দেওয়া আছে, বাজার এ অথবা বাজার বি। বিভিন্ন দ্রব্য পণ্যের মূল্য দেওয়া আছে, দুই বাজারের দ্রব্যের মূল্য দেওয়া আছে, তুমি কোন বাজার থেকে ক্রয় করবা, ক্রেতা কোন বাজার বেশি পছন্দ করবে। তো এই সমস্ত প্রশ্ন, অথবা কোনো কোম্পানিতে দুইটা কোম্পানির বেতনের অবস্থা দেওয়া আছে, তুমি কোন কোম্পানিতে চাকরি করবে, এরকম প্রশ্নগুলা একটা আরেকটার সঙ্গে একেবারেই সুসম্পর্ক, রিলেটেড, সবগুলা আমরা একই সূত্রে গাঁথা। ঠিক এখানে যেভাবে সাকিব এবং তামিমের যে রানের অবস্থা দেওয়া আছে, নির্বাচক কমিটি দলে কাকে নির্বাচন করবে? নির্বাচক কমিটি পারফরমেন্স থেকে নির্বাচন করবে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে সমাধান করব, যেহেতু সাকিবের রানের
কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বিভেদাঙ্ক দেওয়া আছে, আমাদেরকে তামিমের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি বিভেদাঙ্ক বের করতে হবে। এখানে তামিমের রানের গড় ব্যবধান চাওয়া হয়েছে, গড় ব্যবধান বের করতে হবে, এই হলো প্রশ্ন। তো আমরা জানি যেটা বাজার হোক, কোম্পানি হোক, মোবাইল হোক, দুইটা তুলনামূলক অবস্থা যখন আমাদের সামনে তুলে ধরা হবে, আমরা দুইটা বাজার অথবা দুইজন ব্যাটসম্যান তাদের বিভেদাঙ্ক বের আমাদের করতে হবে। আমরা জানি যে যার বিভেদাঙ্ক কম হবে, যার বিভেদাঙ্ক কম হবে, নির্বাচক কমিটি তাকেই দলে নির্বাচন করবে। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো চাওয়া হয়েছে, এখানে সাকিবের সিবি হচ্ছে 16%, আমাদের বের করতে হবে তামিমের সিবি বা বিভেদাঙ্ক বের করতে হবে কত। তামিমের গড় ব্যবধান চাওয়া হয়েছে, তামিমের গড় ব্যবধান এমবি সমান কত। এইভাবে এই প্রশ্নের মধ্যে আরো অনেকগুলো বিষয় তুলে ধরা হতো, যদি হতো তাহলে সাকিবের গড় ব্যবধান, তামিমের গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, এইভাবে প্রশ্ন হতো। যাই হোক, আপাতত আমরা তামিমের রানের গড় ব্যবধান বের করব। গড় ব্যবধান বের করতে গেলে গড় ব্যবধানের সূত্র লাগবে। আমি পুরো অঙ্ক তোমাদের সামনে করবো না, শুধু ইঙ্গিত দিয়ে যাব, তোমরা বাসায় করবে। কিভাবে করতে হবে আমি সেই পরিস্থিতিটা তোমরা সামনে তুলে ধরব। তামিমের গড় ব্যবধান, গড় ব্যবধান আমরা কিভাবে বের করবো? আমরা জানি গড় ব্যবধানের সূত্র হচ্ছে summation of x bar minus x bar divided by n। এই সূত্র ব্যবহার করে আমরা তামিমের গড় ব্যবধান বের করে ফেলব। তাহলে আপাতত এখানে টেবিল লাগবে, এইভাবে তোমরা করবা। টেবিলটা খেয়াল করো, আমি পুরো অঙ্ক তোমাদের সামনে করব না, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে এইভাবে করতে হবে। বাকি ক্যালকুলেশন গুলা তোমরা বাসায় করে নিবে, প্র্যাকটিস করে নিবে। যেমন এক্স এর মানগুলো দেওয়া আছে, যদি তামিমের চলকটাকে আমরা এক্স ধরি, যেমন এক্স এর মান 102, 0, 5, 35, 10, 45। তো সূত্র অনুযায়ী এখানে আমাদের উপরের যে অংশটা আছে এর একটা কলাম করতে হবে। কলামটা হচ্ছে xi মাইনাস x বার, তারপর মান xi থেকে এই যে x এর মানগুলো থেকে তার গড় মান 102, 0, 5, 35, 10, 45, এই সবগুলা মানের গড় মান x বার বের করতে হবে। এর x বার বের করা লাগবে। এখানে x বার হচ্ছে এই সবগুলা সংখ্যা যোগ করে তাকে আমরা যত সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে এখানে গড় দিয়ে যাব। এই গড় মানটা প্রত্যেকটা মান থেকে বিয়োগ করলে এখানে রেজাল্টগুলো চলে আসবে। সর্বশেষ এখানে হচ্ছে তার সমষ্টি, সামেশন xi মাইনাস x বার, এখানে রেজাল্ট চলে আসবে। ওই টেবিল থেকে আমাদের যে এখানে মানটা পাবো, এই মানটা এখানে বসিয়ে আমাদের তামিমের গড় ব্যবধান খুব সহজভাবে বের হয়ে যাবে। টেবিলের মান বসানোর পরে এখানে সহজভাবে তামিমের গড় ব্যবধান বের হয়ে যাবে। ঠিক একইভাবে প্রত্যেকটা প্রশ্নেই যতভাবেই করা হোক না কেন আমাদের সূত্র কিন্তু এটাই। যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে এফআই আসবে, নিচে ক্যাপিটাল এন থাকবে। এখানে দ্বিতীয় যে প্রশ্ন করা হলো, নির্বাচক কমিটি দলে কাকে নেবে? নির্বাচক কমিটি দলে তাকে নেবে যার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যার সিবি কম থাকবে। নির্বাচক কমিটি দলে তাকে নেবে। যেহেতু এই প্রশ্নে আমাদের সাকিবের সিবি দেওয়া আছে, আমাদেরকে তামিমের সিবি লাগবে। তো সিবি বের করতে গেলে
আমাদের সূত্র হচ্ছে সিবি সমান সিগমা বাই এক্স বার গুণ 100। আমরা যদি এই সিবিটা তালিমের ক্ষেত্রে করি তাহলে সিগমা বাই এক্স বার গুণ 100। তো দেখা যাচ্ছে এখানে পরিমিত ব্যবধান লাগবে এবং গাণিতিক গড় লাগবে, এক্স বার লাগবে। তো এক্স বার আমরা কোথা থেকে বের করব? তালিমের যে 6 ম্যাচের রান দেওয়া আছে সেই সবগুলোকে যোগ করে আমরা এখান থেকে এক্স বার পেয়ে যাব। খুব সহজভাবে তালিমের যে 6টা ম্যাচের রান দেওয়া আছে সেই সবগুলা রান যোগ করে n এর মান হচ্ছে 6, এই 6 দিয়ে ভাগ করে আমরা এক্স বার পেয়ে যাব। আমরা এক্স বার কিভাবে পাবো? 102 প্লাস প্লাস 45, এই সবগুলোকে 6 দিয়ে ভাগ করলে এখানে এক্স বার পেয়ে যাব। তো এখন লাগবে সিগমা বা পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান উপরের অংশটাকে আমাদের বের করতে হবে। পরিমিত ব্যবধান আমরা জানি পরিমিত ব্যবধান বা সিগমা হচ্ছে summation of xi square divided by n minus summation of x divided by n তার হচ্ছে হোল স্কয়ার, এর হচ্ছে বর্গমূল। summation of xi square divided by n minus summation of x divided by n তার স্কয়ার। তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে আমাদের এই সূত্র ব্যবহার করে একটা টেবিল খুব সহজভাবে তালিমের নাম তার টেবিলগুলা এখানে 102 x এর মান আমরা x স্কয়ার 102 0 এভাবে চলতে থাকবে। শেষটা হচ্ছে 45 এবং তার বর্গ 102 তার বর্গমূল। যে রেজাল্ট আসবে ক্যালকুলেটর দিয়ে করে নেবেন। এইভাবে চলমান থাকবে। গড় আমরা আগেই পেলাম, আর এক্স স্কয়ার সামেশন অফ এক্স স্কয়ারের সমষ্টিটা আমরা এই সবগুলোকে যোগ করলে এখানে পেয়ে যাব। তো এই সবগুলা মান টেবিলে অটোমেটিক বের হয়ে যাবে। খুব সহজ সিস্টেম। এখান থেকে মানটা নিয়ে এখানে বসিয়ে যে রেজাল্ট আসবে আমাদের এখানে বের হবে, তালিমের রানের বিভেদাঙ্ক বের হয়ে যাবে। তো পেয়ে গেলাম বিভেদাঙ্ক পেলে আর মোটামুটি শেষ দিকে এই বিভেদাঙ্কের মান এক্স বারের মান, গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধানের মান এনে আমরা সিবিতে বসাবো। তালিমের রানের বিভেদাঙ্কের মধ্যে বসাবো এই সিগমাতে, পরিমিত ব্যবধানের মান বসালাম, এক্স বার বসালাম গুণ 100। যে রেজাল্ট আসলো এই রেজাল্ট তুলনা করবো সাকিবের রানের বিভেদাঙ্কের সঙ্গে। দুইজনের রানের বিভেদাঙ্ক যার কম হবে নির্বাচক কমিটি দলে তাকে নির্বাচন করবে। তো যাই হোক, এইভাবে একই সূত্রে গাথা আজকে ইঙ্গিত দিয়ে গেলাম দুইজন ব্যাটসম্যানের কথা। ঠিক একইভাবে দুইটা বাজার, কোন বাজার তুমি বেশি পছন্দ করবে, কোন মোবাইল তুমি বেশি পছন্দ করবে, এই অবস্থাগুলো যখন থাকবে তুলনামূলক, আমরা দুইটা কোম্পানি, দুইটা বাজার অথবা দুইজন ব্যাটসম্যান যে কোনো বিষয় তুলনামূলক আলোচনায় আসলে কোনটা বেশি ক্রেতার কাছে পছন্দনীয়, কোনটা বেশি গ্রহণ হবে, আমরা এই দুইয়ের মধ্যে আমাদের মূল বক্তব্যটা হচ্ছে আমরা বিভেদাঙ্ক বের করব এবং দেখব যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যার কম সেটাই পছন্দনীয় হবে, গ্রহণযোগ্য হবে। আর খেলাধুলার বেলায় হলে দলে তাকেই নির্বাচন করবে। যাই হোক, বাসায় তোমরা সুন্দর করে পড়ালেখা করবে, খুব সহজ মনে, কখনোই কঠিন ভাববে না, মনোযোগ সহকারে পড়বে। আশা করি ভালো করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।